কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, কোরআন বলে সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন আমাদেরকে বলল সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে চলে যাও। সোজা প্রশ্ন সোজা উত্তর। কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়, কোরআন বলল একেবারে সোজা, সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এটা মুখস্থ করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইয়েরা, আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। মানে সিজদা দাও, কাছে আসো। ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই? কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াসজুদ, সিজদায় লুটিয়ে পড়ো, কাছে আসো, কাছে আসো। আপনি বিপদে পড়ে আছেন, সিজদা দেন। ব্যবসায় মন্দা, সিজদা দেন। অসুস্থ, সিজদা দেন। মনে জ্বালা যন্ত্রণা, ঋণের বোঝা, সিজদা দেন। সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে চলে যান। বিষ্ণু ঈসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সিজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সিজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সিজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে। কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সিজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য সিজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? ডু উই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সিজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সিজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে? এজন্য সিজদা দিলেই লাভ, সিজদা দিলেই বরকত, সিজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সিজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সিজদার কোনো বিকল্প নাই। ঠিক কি না? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই। কাছের বান্দা হতে চাইলেই সিজদা দিতে হবে। কে দিতে হবে? সিজদা। সিজদা দিলেই বরকত। মুসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর,
বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো। এগুলো দেখে মুসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ, ভাল্লুক, সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে, আর বলতে শুরু করেছে, আর কি আছে সামনে নিয়ে আয়। সুবহানাল্লাহ পড়েন। এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল, আমরা ফেরাউনের কথা আর মানি না। মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল। সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না? আছে না? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না? অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না? নাই। তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? যত ফেরেশতা ছিল দলে দলে, কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন। একজন ছাড়া, সে হলো ইবলিস। মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের লিডার বানায়া দিল কে? কয়টা সেজদার আদেশ অমান্য করেছে? সবাই বলতে হবে কয়টা? আমরা অমান্য করতেছি কয়টা? শয়তান মিস করছে কয়টা সেজদা? গাইবান্দার ভাইরা এখন আওয়াজ নাই গলায়। ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা? আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, কোনো হিসাব নাই। এজন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সালাত আদায়ের দরকার আছে না নাই? কেমন করে আল্লাহর কাছে যাব? আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। মানে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে চলে আসো।